উনাকে দিয়ে আমাদেরকে যা কিছু করানোর আমরা তো বারবার প্রস্তাব দিচ্ছি, বারবার বলতেছি আপনি আল্লাহর ওয়াস্তে এই সরকারে পরিবর্তন করে দেশে একটি সর্বদলীয় সরকার গঠন করেন। দরকার পড়লে বিপ্লবী সরকার গঠন করেন, সংবিধান স্থগিত করে দেন, স্থগিত করে দিয়ে বিপ্লবী সরকার গঠন করেন। আর আপনি ভুটানকে রাস্তায় দিয়ে দিবেন, এখানকে রাস্তায় দিয়ে দিবেন, ভারতকে ট্রানজিট দিয়ে দিবেন, অত সোজা? আপনি নিজের অর্থ ঠিক করতে পারেন না, আপনি 7 দেশে অর্থ ঠিক করবেন। আপনি নিজে বে অফ বেঙ্গলে মাছ রাখতে পারেন না, আপনি মাছ মায়ানমার নিয়ে জায়গা, মাছ আপনার ইন্ডিয়া নিয়ে জায়গা, আর আপনি এখানে বে অফ বেঙ্গল খুলে দেবেন সবার জন্য। এই সমস্ত ইউটোপিয়ান কথাবার্তা বলে সমস্যা বাড়ায়েন না। Made another zero. You have taken 4-0 now, and it is becoming a total zero. So please don't be total zero, because you will destroy, demolish Bangladesh. আপনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতন হবে, এদেশে এক জঙ্গিবাদী উত্থান হবে। আপনার পতনের সঙ্গে সঙ্গে যে কাজটি হবে সেটি হবে জঙ্গিবাদের উত্থান। এটা কেউ রোধ করতে পারবে না, কেউ না। আপনি আজকে কথা নাই, বার্তা নাই, উইদাউট স্কুটিনি, উইদাউট জাস্টিফাইং আপনি কেন নিউজটা আউট করলেন যে 1,80,000 লোক নিতে চায়? এটা ও বলতো, মায়ানমারের প্রধানমন্ত্রী বক্তব্য স্টেটমেন্ট দিত, তাহলে আমরা ওকে ধরতাম, তুমি স্টেটমেন্ট দিয়েছিলা। ওই স্টেটমেন্ট সে দেয় নাই তো। আপনি খলিল সাহেব কেন স্টেটমেন্ট দিলেন? কি উদ্দেশ্য দিলেন? কার পারপাস সার্ভ করার জন্য খলিল সাহেব এই বক্তব্যটা প্রকাশ করলেন? এই বক্তব্য প্রকাশ না করলে কি হতো? খলিল সাহেব কেন প্রকাশ করলেন? প্রকাশটা মায়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রকাশ করতেন। উপপ্রধানমন্ত্রী বললেন, ইয়েস আমি বলেছি আমরা 1,80,000 রোহিঙ্গা নিয়ে যাব। এটা ওর মুখ থেকে আমরা শুনতাম, সারা পৃথিবী শুনতো। কিন্তু এখন তো ও বলবো না, এমনি বাদ কে বাদ, আমি বলেছি আই হ্যাভ জাস্ট টোল্ড হিম ইয়েস উই হ্যাভ সিলেক্টেড 1,80,000 সিলেক্ট করেছি। তাহলে আরাকান আর্মি যদি অ্যালাউ করে, বাহ কি সুন্দর, আরাকান আর্মি যদি অ্যালাউ করে। কাজেই শুনে এগুলা বলে তো অনেক আমাদের দেশে তো আপনি যেটা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসার জন্য যদি 6 মাসের মধ্যে ব্যবস্থা না নেয়, শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসা কি এত সহজ বিষয় হবে? এত সহজ বিষয় না হয়তো আপনি ক্ষমতা থাকবেন কি করে? আপনি এইটুকু কাজ যদি করতে না পারেন, আপনি ক্ষমতায় বসাবে কিসের জন্য? আর ওনারা তো বড় 2 দিন পর পরই বলছেন যে ওনারা মানে ব্যবস্থা নিচ্ছেন, পাঠিয়েছেন কাগজপত্র, এগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়। কতবার এর আপনি থেকে আর এর থেকে আর কত সহজ কিভাবে ব্যবস্থা নেবে? এই যে কতবার এক ছানা দেখায় আপনি ওই করবেন, শিয়াল যে ছানা খাইতেছে একটা করে দেখায় কতদিন রাখবেন? আপনি এইভাবে কতদিন রাখবেন? আমি তো কেন বলছি যে আজকে ডক্টর ইউনূস ছাড়া আমার বিকল্প নাই। দেখেন সেনা প্রধানের চাকরি শেষ হয়ে আসতেছে, তারও চাকরি কমে আসতেছে। he have to make another next chief of staff. নেক্সট চিফ অফ স্টাফ তৈরি করতে গেলে এত সহজে চিফ অফ স্টাফ তৈরি করা যাবে না। নেক্সট চিফ অফ স্টাফ কে তৈরি করবেন? কোন জেনারেল সাহেবকে এখন রাস্তা ছেড়ে দেবে? এখানে তো উপরে কোন বড় ক্ষমতাধর নাই। এখানে কোন লেফটেন্যান্ট জেনারেল সাহেব আরেক লেফটেন্যান্ট জেনারেল বলবে যে ভাই তুমি দুস্থ হও, আমি পরের বার হবো? সো থিংস আর কামিং ভেরি কমপ্লেক্স হচ্ছে। আমরা আস্তে আস্তে আমরা খাদের কিনার দিকে যাচ্ছি। আমাদের মনে রাখতে হবে ইউনূস সাহেবের বয়সটা খেয়াল রাখতে হবে। উনাকে দিয়ে আমাদেরকে যা কিছু করানোর আমরা তো বারবার প্রস্তাব দিচ্ছি, বারবার বলতেছি আপনি আল্লাহর ওয়াস্তে এই সরকারে পরিবর্তন করে দেশে একটি সর্বদলীয় সরকার গঠন করেন। দরকার পড়লে বিপ্লবী সরকার গঠন করেন, সংবিধান স্থগিত করে দেন, স্থগিত করে দিয়ে বিপ্লবী সরকার গঠন করেন, অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠন করেন। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেবের নেতৃত্বে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে, সেখানে ছাত্রদের থাকুক, বিএনপির থাকুক, জামাতের থাকুক, সকল রাজনৈতিক দলের থাকুক, ইন্ডিভিজুয়ালি মান্না থাকুক। সেরকম তো আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি, অলরেডি তো বিভিন্ন পত্রিকায়ও আসছে সেরকম আসবে একটা না কেন? লিস্ট। সেই সমাধানে পিনাকি ভট্টাচার্য একটা লিস্ট বানিয়েছে মনে হয়। না, এখানে পিনাকি যে প্রস্তাব ডক্টর দিয়েছে ইউনূস থাকবে, খালেদা জিয়া থাকবে, তারেক রহমান থাকবে। পিনাকি যেটা দিয়েছে এটা ভেরি গুড অ্যাপ্রোচ। এটা নিয়ে কাজ করেন না। পিনাকিটা 100% ফলো করতে পারবো না। আমি ওয়েলকাম জানাই পিনাকি বক্তব্যটাকে। এটা কি নিয়ে আপনি কাজ করেন, এটা নিয়ে আলোচনায় বসেন। কি দরকার আপনি বিসমেকে ঘুরাঘুরি করে? কে আপনার কথা শুনবে? বিসমেকেটা কার টাকা পড়ছে নেপালকে রাস্তা দিতে?
কে ভুটানকে রাস্তা দিবে? কার উপরে রাস্তা দিবে? পাশের বাড়ি রাস্তা পাই না আমরা, এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার রাস্তা দিন না, গ্রামে মানে ঝগড়া হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, একটু 2 হাত রাস্তার জন্য কত সালিশি করতে হয় আমাদের গ্রামে গ্রামে। আর আপনি ভুটানকে রাস্তা দিয়ে দিবেন, এখানকে রাস্তা দিয়ে দিবেন, ভারতকে ট্রানজিট দিয়ে দিবেন, অত সোজা? আপনি নিজের অর্থ ঠিক করতে পারেন না, আপনি 7 দেশের অর্থ ঠিক করবেন? আপনি নিজে বে অফ বেঙ্গলে মাছ রাখতে পারেন না, আপনি মাছ মায়ানমার নিয়ে জায়গা, মাছ আপনি ইন্ডিয়া নিয়ে জায়গা, আর আপনি এখানে বে অফ বেঙ্গল খুলে দেবেন সবার জন্য। এই সমস্ত ইউটোপিয়ান কথাবার্তা বলে সমস্যা বাড়ায়েন না। আপনি এখন দেশে বসেন, জাতীয় সরকার গঠন করার দিকে আগান, নির্বাচনের প্রয়োজন নাই, সরকার বিপ্লব ঘোষণা করেন, যাকে বলে মেক ইট এ মার্শাল ল, জরুরি অবস্থা ঘোষণা করে নরেন্দ্র মোদী সরকারকে সর্বদলীয় সরকার গঠন করে দেশ চালান 5 বছরের জন্য, ডিক্লেয়ার করে দেন এই সরকার 5 বছর থাকবে। আমরা তো বলছি ডক্টর ইউনূসের নেতৃত্বে থাকবে, তাকে বলে রাষ্ট্রপতি পরিবর্তন করেন, বেগম দেশমাতা খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানিয়ে দেন, ব্যালেন্স হয়ে যাবে। আমরা দরকার বলে 2-3টা ডিপ্টি ভাইস উপদেষ্টা রাখেন, জামাত থেকে একজন নেন, জি সংক্ষেপ করবেন, সম্মতি একজন নেন, নিয়ে এরকম একটা গুড কমিটি বানান, বোর্ড বানান, ব্যালেন্স বানান, যাদের হুকুমত কাজে লাগবে, যাদের হুকুমত তৃণ পর্যায়ে পর্যন্ত কাজ হবে, যারা হুকুম দিলে হবে। আর এখন কি হচ্ছে, কাজে আমি আপনাকে পরিশেষে একটা অনুরোধ করব, আমাদের ডিপ্লোম্যাট সাকিব আলী সাহেব আছেন, আমাদের ডক্টর কলিমুল্লাহ সাহেব আছেন, ভেরি ওয়েল কানেক্টেড এন্ড নেটওয়ার্ক পারসনস, প্লিজ সবাইকে বুঝান, সবাইকে অনুরোধ করেন, বুঝান। আমরা এই দেশে 10 বছর এমপিগিরি করতেছি, গত 20 বছর ধরে জনগণের রাজনীতি করি, জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের সঙ্গে কথা বলি, গ্রাসরুট লেভেলের সঙ্গে কথা বলি, আমাদের মাথার চুল পাকছে, আমরা এত আনপড় না, আমরা বুঝি, আমরা দলীয় রাজনীতি করি না, আমরা রাষ্ট্রের রাজনীতি করি, জনগণের রাজনীতি করি, দেশের রাজনীতি করি, মানুষের রাজনীতি করি, ব্যক্তির রাজনীতি করি না। তাহলে চাটুকার হইতাম, চামচাগিরি করতাম। চামচাগিরি করলে মেজর ডাক্তার অনেক কিছু হইতে পারত, চামচাগিরি আমরা করি না। যার যেখানে ভালো সেটা ভালো বলি, যার যেখানে ভুল ভুল বলি, চোখের সামনে বলি, মুখের সামনে বলি, তাতে শিরচ্ছেদ হয় হোক। মাথাতে একটাই কাটা যাবে, একটাই, 2টা মাথা কাটতে পারবেন না। এই জন্য অনেকে মনে করেন খারাপ ব্যবহার করি, রাগারাগি করি, গরম কথা বলি। আসেন না, পাওয়ারের সঙ্গে পাওয়ার নিয়ে খেলতে ভালো লাগে। আপনি তো বলেছেন আপনি অনেক বড় প্লেয়ার, আপনার সামনে একটাই সলিউশন, প্লিজ স্যার, ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে বিনীত অনুরোধ, জানি না আপনার অনুষ্ঠান দেখবেন কিনা, যদি হন বিনীত অনুরোধ, আপনি আজকে থেকে বসেন, এখন বসেন, সকল দলকে ডাকেন, ডাইকে একটা সর্বদলীয় সরকার গঠন করেন, গঠন করে আপনি উপদেষ্টা থাকেন, প্রধান উপদেষ্টা থাকেন, আপনি আরো পাওয়ার নেন, দরকার পড়লে আপনার ক্ষমতাকে আরো বাড়ান, আপনি হুকুমে হুকুম, আপনি বিপ্লবী সরকার গঠন করে সংবিধান সব বন্ধ রাখেন, আপনি আইন কানুন দরকার নতুন করে বানান, সব বন্ধ রাখেন, আপনি যেটা বলবেন এটি কোন, এটি ফায়া কোন, আপনি করেন, আমরা আপনার সঙ্গে আছি, জনগণ আছে, বাংলাদেশের মানুষ থাকবে। দেশের মধ্যে খালেদা জিয়া বলেছে, বিএনপি বলেছে আপনাকে সমর্থন করবে, আপনাকে ব্যর্থ হতে দিবে না। দিস ইজ দ্য ফেয়ার কমিটমেন্ট অফ দ্য বিএনপি। বিএনপি বারবার বলছে দিস ইজ আওয়ার ফেয়ার কমিটমেন্ট টু ডক্টর ইউনূস, আপনাকে আমরা ব্যর্থ হতে দিব না, কারণ ডক্টর ইউনূসের ব্যর্থতা মানে হলো শেখ হাসিনার উত্থান, এটা ভুলে যাবেন না, প্লিজ ডোন্ট ফরগেট ইট। কথাটা পরিষ্কার মনে রাখেন, ডক্টর ইউনূসের ব্যর্থতা মানে হলো শেখ হাসিনার উত্থান। কাজে এটা এই কোয়েশ্চেনটা ভুলে যান না। কাজে প্লিজ, অনেক খেলা খেলছেন, 8 মাসে আমরা পানি অনেক দূর গড়ায় গেছে। আপনি ভারতের সঙ্গে কথা বললে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে, আপনি বলে আসছেন, সেটা পাস্ট হয়ে গেছে। ভারতের সঙ্গে আপনি কথা বলেছেন, কথা ছিল আপনি আই টু আই কথা বলবেন, আপনি আই টু আই কথা বলতে পারেন নাই, আপনি কাগজ নিয়ে গেছেন, এটা ভালো দেখায় নাই। রাষ্ট্রপ্রধানরা কোন কাগজ দিকে কথা বলে না, রাষ্ট্রপ্রধানরা দেখছেন না প্রেসিডেন্ট কি বলছে, বোর্ড নিয়ে আসো, বোর্ড দেখায় দিচ্ছে। There are so many people to carry the paper, ওনাকে পেপার ক্যারি করতে হবে না। দেখেন না ট্রাম্প কিভাবে দেখায় দিছে, লিস্ট অফ ট্যারিফ কার কত, বলে বোর্ড নিয়ে আসো, বানায় এসে বোর্ড দেখায় দিছে। দে আর দ্য প্রেসিডেন্ট, দে আর দি রিয়েল লিডার,
আপনি একটা কাগজ দিয়ে গেছেন, তার বারবার কাগজটা আবার টিভির ক্যামেরা দেখাচ্ছেন। ইট স্পিক্স ইউর উইকনেস। এটা আপনার দুর্বলতা প্রকাশ করেছে। আপনি ভারতের মোদির সঙ্গে আই টু আই কথা বলতে পারেন নাই। আপনার চামচারা আপনাকে বলবে, যারা আপনার চামচা, যাদের রুটি রোজগার আপনার দয়ার উপরে আছে তারা বলবে, যারা আপনার দয়া রুটি রোজগার আছে তারা আপনাকে সবকিছু ব্যাপারে বেশ 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 বলবে। যারা বেশ 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 বলবে, they are never your friend, they are your enemy. Remember this, Mr. Dr. Yunus. You have got so much of experience, so much of education. You have made 40, provocating 0 plus 0 plus 0. Now you made another 0. You have taken 40 now, and it is becoming a total 0. So please don't be total 0, because you will destroy, demolish Bangladesh. আপনার পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পতন হবে। এদেশে এক জঙ্গিবাদী উত্থান হবে। আপনার পতনের সঙ্গে সঙ্গে যে কাজটি হবে সেটি হবে জঙ্গিবাদের উত্থান। এটা কেউ রোধ করতে পারবে না, কেউ না, কেউ না, কেউ না। ধন্যবাদ সবাইকে।